মাঠে জাতীয় সঙ্গীত গাইতে পারার রোমাঞ্চ এখনো শিহরিত করে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। জাতীয় দলের সদ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, দেশের হয়ে বিশ্বমঞ্চে খেলাই জীবনের সবচেয়ে বড় অর্জন। আর যাদের আত্মত্যাগে সম্ভব হয়েছে এসব অর্জন, মুক্তিযুদ্ধের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটকে যারা বিশ্ব মানচিত্রে পরিচিত করিয়েছেন তাদের একজন হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, মাঠে প্রতিপক্ষের মোকাবেলায় আমার সোনার বাংলা ছিল তার জন্য উজ্জীবিনী সুধা। সেই স্মৃতি, জাতীয় সঙ্গীতের সেই সুর এখনো শিহরিত করে সাবেক টাইগার অধিনায়ককে। আমাদের যারা যুদ্ধ করেছেন, যারা জীবন দিয়েছেন এবং যারা সব ত্যাগ স্বীকার করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, তারা যদি এই কষ্টগুলো না করতেন, তারা যদি এই ত্যাগটা না করতেন, তাহলে আমরা টেস্ট ক্রিকেটে হতাম না। আমাদের দেশের পতাকাটা উঠছে একটা মানে বিশ্বের সব জায়গাতে, এটা দেখতে খুব ভালো লাগে। সফল অধিনায়ক মাশরাফি বহু তরুণের প্রেরণার উৎস। তার নিজের প্রেরণার মূলে আছে দেশপ্রেম। দেশের শ্রেষ্ঠ সন্তানদের অবদান থেকে তিনি খুঁজে নেন লড়াইয়ের শক্তি, সাহস, চেতনা। দেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন এখানে প্রতিটি খেলোয়াড়েরই। এই খেলা হয়তোবা তাদেরকে সুন্দর একটি পেশা দিবে, সম্মান দিবে। এখনো পর্যন্ত আমার জীবনে যতটুকু অর্জন এই খেলাই আমাকে দিয়েছে। টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান এবার বিজয় দিবসে পারিবারিক কারণে নেই দেশে, কিন্তু ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোলেননি তিনিও। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্য সন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার ৪৯ বছরে অনেক অর্জন বাংলাদেশের। অর্থনীতি, সামাজিক সূচকে অগ্রগতির সাথে আছে ক্রিকেটের সাফল্য। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের ত্যাগকে শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ করেছেন ক্রিকেট মাঠে যোদ্ধারাও। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।